বন্ধুরা, আমি বালতি নিয়ে যাচ্ছি মাটি আনতে। এই পুকুরের পাড়ে চলে এসেছি। যা জঙ্গল দেখো, একদম ভয় লাগে। মাটি নিয়ে যাব বাড়িতে, আজকে লেপে নিয়ে নেব। আর একটু অর্ধেক রান্না আর কি সারলাম, যেহেতু কালকে মামামের বার্থডে, তো আজকে ওকে কয়েকটা পদ রান্না করে আর কি মামামকে খাওয়াবো। তার জন্য কয়েকটা রান্না করলাম। ওর পাপা এখন চিকেন আনবে, মাছ আনবে, তাহলেই রান্না কমপ্লিট। কিন্তু মাটি তো তুলতে আসলাম, কিন্তু কী দিয়ে কাটবো? চলো মাটি নিয়ে নিই। অর্ধেক রান্না কমপ্লিট করে এখন চলে এসেছি পুকুরের পাড়ে মাটি নেওয়ার জন্য। এই যে এখন বাসলাটা নিয়ে আসলাম, এটাকে আমরা বাসলাই বলি, কেউ আবার খারাপ কমেন্ট করো না যে এটাকে বাসলা বলে, যার যেখানে যেমন ভাষা। তো মামামের পাপাকে ডাকলাম, তো ও এনে দিল। আর এখন এই যে এটা দিয়ে মাটিটা খুঁড়ে নিয়ে চলে যাচ্ছি এখন বাড়িতে। পুকুরের পাড়ে এতই জঙ্গল, ভয় লেগে দেখো কত বড় বড় জঙ্গলগুলো হয়ে গিয়েছে। তো কি করব, মাটি নিয়ে না গেলে এরকম করে লেপলে পড়ে না, বাড়িটা একদম খারাপ লাগে দেখতে, মানে ফুটেই না বাড়িটা। তো বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে ছোট বালতিতে করে নিয়েছি। এখন তো বেশি একটা লেপতে হয় না, যেহেতু আমাদের ঘরটা ওইদিকে পাকা হয়ে গিয়েছে। আর এখন শুধু মায়েদের ডোয়াগুলোই কিন্তু এইদিকে লেপতে হয়, তাই এই যে মায়েদের ডোয়াগুলোই আমি লেপে নিয়ে নেব। লেপতে না একদম ভালো লাগে না, কারণ লেপার পরে হাতগুলো এত ব্যথা করে, যেহেতু ডোলে ডোলে লেপতে হয়। আর এত পরিমাণে এত তাড়াতাড়ি শ্যাওলা পড়ে যায়, তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, বাড়িটা যদি পরিষ্কার রাখতে হয় এইটুকু কষ্ট তো করতেই হবে। তো এই যে এখন লেপে নিয়ে নিচ্ছে। আর আমাদের গোয়াল ঘরটার যে কাজ হচ্ছে, ওই কাকুটা কাজ করতে এসছে, তো ওইদিকে খাবার দিয়েছিলাম, তো জল খেয়ে নিল। আর এখন এইদিকে আমি লেপে নিচ্ছি। আর এদিকে আবার রান্না বসাতে হবে, অর্ধেক রান্না তো করে রেখেছি, আবার এইদিকে আসলে রান্নাটা করতে হবে। তার জন্য এই যে তাড়াহুড়ো করেই কিন্তু লেপে নিয়ে নিচ্ছে। আর ওই যে বস্তাগুলো আছে ওগুলো কিন্তু আমি তুলছি না, কারণ বৃষ্টি হয় প্রত্যেকদিন রাত্রেবেলা, তার জন্য ভাবছি না আজকে আর তুলবো না, এরকম করেই লেপে নিয়ে নেব। আমি যখন লেপছিলাম তখন ও বাড়িতে এসেছিল, বলেছিলাম যে রান্নাঘরে গিয়ে রাখো, ও কিছুতে বলছে কি থাক এরকম করে। আর কাকুর সঙ্গে ওইদিকে কাজ করছিল, এর জন্য ওই ডিক্কির মধ্যেই আছে। তো এখন আমি স্নান করে নিয়ে এই যে এখন ডিক্কির মধ্যে এগুলো নিয়ে যাচ্ছি। এগুলো ভালো করে মাছ আছে, মাংস আছে, তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্না করব। আমার পাপা নিয়ে আসছে চিকেন একটুখানি। এই যে চিকেনটাকে লবণ হলুদে মেরিনেট করে রাখলাম, এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে এই যে মাছের মাথাটা একটু কেটে নিয়ে নিচ্ছি, আস্ত একটা বড় মাছের মাথা নিয়ে এসছে। আর এখানে রসুন আদা ওখানে ছুলে রেখে দিয়েছে। যা পরিমাণে ফুটছে আমার তো ভয়ে লাগছে। লোটু আছে, আমি একটুখানি শুধু গ্যাস দিয়েছি, একটুখানি বাড়িয়ে দিলাম। তো এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে আসলাম কলের পাড়ের থেকে। আর এখন মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছে, তো সেটা এখন নামিয়ে নিয়ে নিচ্ছে। আর একটুখানি চিকেন নিয়ে আসছে, মা বাবা যেহেতু চিকেন খায় না, আর মামামের পাপাও আজকে বলছে ওর নাকি গ্যাস হয়ে গিয়েছে, চিকেন খাবে না, তো একটুখানি নিয়ে আসে, ওইটুকুই এখন রান্না করে নিয়ে নিচ্ছে। যে কোনো জিনিস দেখবে অল্পতেই টেস্ট লাগে, অনেকগুলো যখন হয়ে যায় তখন টেস্টও লাগে না, আর খেতেও মন চায় না। আর বিশেষ করে পোলট্রির মাংস না বেশি একটা খেতে মন চায় না, মানে কেমন জানি লাগে। এদিকে রান্না করছিলাম আর ওকে আমি বলছিলাম যে দেখো
দেখো টাইম হয়তো হয়ে গিয়েছে, মামামকে আনতে যেতে লাগবে। আসলে যতই কাজের মধ্যে থাকি না কেন, মামামকে যদি স্কুলে পাঠাই ওই যে মনটা কীরকম জানি করে যে কখন মামামকে নিয়ে আসবো, কী যে করছে না, মানে ও খুব দুষ্টুমি করে, তো তার জন্য মনটা জানি কীরকম একটা করে। আর যদি ওকে স্কুলে না পাঠাই তাহলে আমি বাড়ির কাজগুলো ভালো করে করতেই পারি না, মানে এত ছোটাছুটি করে আর এত দুষ্টুমি করে, তোমাদেরকে কী বলবো, ভীষণ দুষ্টু আমার মেয়ে। তো বন্ধুরা, মামামের জন্য সব রান্না বাড়া কমপ্লিট করলাম, আর এখন এই শাড়িটা একটা সুতি শাড়ি পরে নিয়ে নিলাম। তো আর কি মামামকে এখন খাওয়াতে বসাবো। তো মামাম তো শুয়ে আছে, আর আমি আগে রেডি হয়ে নিব, তারপরে মামামকে রেডি করব, তারপরে মামামকে খাওয়াচ্ছি। তো কি করছি না করছি ভিডিওটার সঙ্গে থাকো, তোমরা দেখতে পাবে। এইদিকে রেডি হয়ে মামামকেও রেডি করিয়ে নিয়ে নিয়েছে, আর যতটুকু আমি সামর্থ্য মানে যতটুকু পেরেছি ততটুকুই আমি মামামের জন্য আয়োজন করেছি। তো মামামকে সবার প্রথমে একটুখানি আমি সেমই খেয়ে দিলাম, আর বলছিলাম যে কি খাবে বলো। জানি না ও কি লজ্জা পাচ্ছিল না কি, একটা কোনো জিনিসও খেতে যাচ্ছে না, বলছে আমি কিচ্ছু খাবো না, আমি উঠবো এখান থেকে, মানে জানি না কেন এরকম করতেছিল, শুধু ওঠার জন্য ব্যস্ত হয়েছিল। মামাম এখন একাই খাচ্ছে, ও নাকি আগে সবার প্রথমে মাছের মাথাটাই খাবে। তো এই যে নিয়ে বসেছে, যতটুকু পেরেছি ততটুকু আয়োজন করেছি। তো এখন মামাম খাচ্ছে আর আমি এখানে পাশে বসে আছি। মামাম যেহেতু ওখান থেকে বারবার উঠতে যাচ্ছিলো, আমি বলছিলাম এগুলো তো তোমার জন্যই বানিয়েছি, তোমার ইচ্ছা যেটা মন চায় তুমি সেটা খাও। এতগুলো জিনিস ছিল, মানে কোনো জিনিসও হাতায়নি, ওই মাছের মাথায় বলছে ওটা নাকি খাবে, তারপরে ওকে দিয়ে দিচ্ছে, এখন ও বসে বসে খেয়ে নিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।